আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ৪ এর ম্যাথগুলো এখানে। দেখুন আমার একটা মিশন আছে অ্যাকচুয়ালি আমরা মোটামুটি ম্যাথগুলো তাড়াতাড়ি শেষ করে দেব। তো সেইজন্য খুব তাড়াহুড়া করে আমাদের ম্যাথগুলো সলভ করা। যাই হোক ৪ এর ম্যাথগুলো এখানে কি বলছে দেখুন, বলা আছে এখানে ভূমি হতে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে এখানে। উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় ওঠে বিস্ফোরিত হলো। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা ৪ এর ম্যাথ আরকি। এভাবে আমাদের মনে করুন ভূমি থেকে একটা রকেট এভাবে উঠতেছে, হ্যাঁ? সর্বাধিক উচ্চতায় উঠে এখানে বিস্ফোরণ হয়েছে এখানে। এখানে এটা বেগটা দেওয়া আছে রুট ওভার কত এখানে? রুট ওভার 2GY, হুম? 2GY এই বেগে সে উঠতেছে এখানে, ক্লিয়ার? তো এই বেগে সে উঠতেছে এবং সর্বাধিক উচ্চতা মানে এখানে উঠে ধরুন এটা আমাদের সর্বাধিক উচ্চতা। এই উচ্চতায় উঠে রকেটটা কি বিস্ফোরিত হয়েছে এখানে, ঠিক আছে? হুম। রকেটের প্রক্ষেপণ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x দূরে অবস্থিত অপর একটি বিন্দুর বিস্ফোরণের শব্দ আসতে সময় লাগে তাদের অন্তর দেওয়া আছে 1/n এখানে। হুম? তাহলে প্রমাণ করতে বলছে গতিবেগ এত আরকি। গতিবেগের মানটা আমাদের প্রুভ করতে বলছে এখানে। যাই হোক আমরা এটা কি বুঝছি যে আপনার এই রকেটের কাহিনীগুলো বুঝছি। এখানে বলছে যে এত বেগে উপরে দিয়ে নিক্ষেপ করলাম এবং বৃহত্তম উচ্চতায় উঠে কি এটা বিস্ফোরিত হলো। রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে আ ভূমি বরাবর x দূরে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসছে মানে অর্থাৎ এই প্রক্ষেপণ বিন্দু মানে মানে যেখান থেকে রকেটটা উঠেছে এবং এই ওঠা থেকে x দূরে অবস্থিত আরেকটা বিন্দুতে যে আমাদের বিস্ফোরণ হচ্ছে তার শব্দ আসতে যে সময়টা লাগে তার অন্তর হচ্ছে আমাদের 1/n এখানে। মানে ব্যাপারটা আমি একটু বলি আপনাদের যে মনে করুন রকেটটা আমাদের এখান থেকে উঠছে, তাই না? তাই তো? তো রকেটটা আমাদের যে এখান থেকে উঠছে আমি আপনাদের A to Z সবগুলো বলে দিচ্ছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে সহকারে দেখেন। রকেটটা আমাদের এখান থেকে উঠেছে মনে করুন। তো আমি মনে করলাম যে এখানে রকেটটা আমাদের এই জায়গা থেকে বিস্ফোরিত হয়েছে। তো আমি নামকরণ করি ধরুন আমাদের A থেকে উঠছে রকেটটা, ঠিক আছে? তো এখন রকেটটা এই যে সর্বাধিক উচ্চতা এখানে গিয়ে বিস্ফোরিত হয়েছে এই জায়গা থেকে। এই এইচ এর এখানে গিয়ে, ঠিক আছে? তো এখন এই রকেটটা যখন এখানে বিস্ফোরিত হয়েছে তখন এই রকেটের প্রক্ষেপণ বিন্দু মানে A তে এবং এই ভূমি থেকে x দূরে অবস্থিত। কোন দূরে? x দূরে। ধরুন আমি x দূরে অবস্থিত মনে করেন C বললাম এখানে। x দূরে অবস্থিত। এখানে আমাদের এখানেও শব্দ শোনা যাবে না এই জায়গাতে? C বিন্দুতে শব্দ শোনা যাবে আবার A তেও শোনা যাবে। A তে এবং C তে শব্দ শোনার যে আমাদের এখানে মানে সময়ের যে ব্যবধান সেটা হচ্ছে আমাদের অন্তর বা ব্যবধান এটা 1/n এখানে এটা বলা আছে। ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে যেটা সেটা হচ্ছে আপনার এখানে গতিবেগ কত এখানে? রকেটটার গতিবেগ কত ছিল সেটা আমাকে বের করতে বলছে। বা শব্দের গতিবেগ বের করতে বলছে মনে হয়। দেখি কি বলছে? হ্যাঁ, মানে ওই সময়ে মানে আপনার তার মানে আপনার এখানে এই রকেটের যে এখান থেকে যে বিস্ফোরণের শব্দটা আসলো, তাহলে আমাদের ওই শব্দের গতিবেগটা কত এটা আমাদের প্রুভ করতে বলছে একটা মান। ঠিক আছে? সো আমরা প্রথমত যে কাজটা করতে পারি যেহেতু আমাদের সর্বাধিক উচ্চতায় আমাদের গিয়ে এটা বিস্ফোরিত হয়েছে, তাহলে আমাদের বেগের মান দেওয়া আছে এখানে, ঠিক আছে? ইউ এর মান দেওয়া আছে কত এখানে? 2GY এর মান দেওয়া আছে এখানে। ঠিক আছে না? বুঝছেন তো নাকি? আচ্ছা। 2GY এর মান দেওয়া আছে এখানে। তার মানে সর্বাধিক উচ্চতা h ইকুয়াল টু কি লেখা যাবে এখানে? আমরা জানি ইউ স্কয়ার বাই 2g জানি এখানে। তার মানে ইউ স্কয়ার মানে কি এখানে রুট ওভার 2g ইউ 2GY সরি 2GY এটা। এরপর হোল স্কয়ার বাই কত এখানে বলুন তো? যে আপনার 2g এখানে। ওকে স্কয়ার রুট কাটা যাবে। তার মানে 2g কাটা যাবে তার মানে y এখানে থাকবে আর h মানে সর্বাধিক উচ্চতা h ইকুয়াল টু y এখানে। এটা আমরা পালাম প্রথমত। প্রথম অপশন এটা। এখন এটাকে আমি জাস্ট এই চিত্রটাকে একটু জাস্ট অন্যভাবে ডাইমেনশনাল আমি যে ঘুরাই দিই তাহলে মানে বেটার হবে ব্যাপারটা। ধরুন আমাদের এখানে সর্বাধিক উচ্চতা তার মানে এই বরাবর আমি এই মানটা নিলাম এখানে এই জায়গাতে। এটা একটা পয়েন্ট করে নিলাম। তাহলে ব্যাপারটা আমাদের এরকম হবে যে আপনার রকেটটা মনে করেন আমাদের উঠছে এইখান থেকে উঠছে, হ্যাঁ? এই পয়েন্ট থেকে উঠছে আমাদের এবং সর্বাধিক সে মনে করুন এই যে ডি দূরত্বে উঠছে আর এই সর্বাধিক উচ্চতার মানটা কিন্তু এইচ এখানে, হ্যাঁ? এইচ মানে কিন্তু আমরা ওয়াই পেলাম এখানে, ঠিক আছে? আবার এই প্রক্ষেপণ বিন্দু থেকে আমাদের এখানে এটার দূরত্ব যেটা আছে এখানে আপনার যেটা হচ্ছে আপনার এক্স আর কি। আমি এটাকে যে এ ধরি এটাকে আমি যে বি ধরি এখানে আর আমি যেটা সি ধরলাম এখানে, ঠিক আছে? এটাকে আমি সি ধরলাম। এবিসি আমাদের এই মানটা পেলাম এখানে, ক্লিয়ার? তো রকেটটা আমাদের সর্বাধিক এইরকম উচ্চতায় উঠছে এখানে সিতে উঠছে, তাই কি না? তো রকেটটা যখন আমাদের সিতে উঠছে আর কি তখন আপনার এই এতে এবং এই বিতে যে আমাদের এখানে এসিতে উঠে যে মানে ব্লাস্ট হয়ে যাবে এখানে, তো
তখন এই যে আপনার ব্লাস্টের শব্দটা এতে এবং আপনার বিতে আসার জন্য আমাদের সময়ের যে ব্যবধান সেটা আমাকে বের করতে বলছে। সময়ের যে ব্যবধান সেটা আপনাকে বের করতে বলছে এখানে, ঠিক আছে? আই থিঙ্ক এটা বুঝছেন এখানে। তো যেহেতু আমাদের এখানে সর্বাধিক উচ্চতা আমাদের এখানে উঠছে, আচ্ছা রকেট কিভাবে ওঠে? মানে আমি একটা বিষয় মানে আগেই ভুল করছিলাম, সেটা হচ্ছে আপনার রকেট এভাবে মানে ওঠে না। রকেট অ্যাকচুয়ালি খাড়াভাবে ওঠে এখানে, ঠিক আছে? রকেট কি ওঠে, কিভাবে ওঠে? খাড়াভাবে ওঠে এখানে। ওকে, এই যে খাড়াভাবে উপরে উঠছে এখানে। ওকে, তীর্য হবে না কিন্তু। রকেট কি হবে? খাড়াভাবে ওঠে এখানে। তার মানে আপনার এই চিত্র কিন্তু আমাদের জাস্ট বোঝানোর জন্য বলছিলাম আমরা, কিন্তু রকেট কিন্তু আমরা খাড়াভাবে ওঠে এখানে, ঠিক আছে? তার মানে এটা আমাদের চিত্র জাস্ট বোঝানোর খাতিরে আমি এটা বলছিলাম যে রকেট কিন্তু খাড়াভাবে উঠবে এখানে। তার মানে রকেটটা আপনার এই যে এসি বরাবর উঠবে এখানে, ঠিক আছে? তখন এই সর্বাধিক উচ্চতা মনে করেন এখানে উঠলো, এই যাতে উঠে রকেটটা ব্লাস্ট হয়ে গেছে। তার মানে এই সিতে গিয়ে রকেটটা যখন ব্লাস্ট হবে তখন কিন্তু এ বিন্দু কিন্তু একটা কি সময় শব্দ পাবে, বিও একটা শব্দ হবে। তার মানে এখানে যে সময়টা আমি ধরলাম, ধরেন এটা আমি টি1 ধরলাম এখানে, আর এখানে বিতে শব্দটা শোনার সময় হচ্ছে টি2 এখানে। তার মানে শব্দটা কিন্তু আমাদের লব্ধি বরাবর যাবে এখানে, তাই না? এই যে এই বরাবর যাবে। এটা তো বুঝছেন এখানে টি2। তাহলে এই যে টি1 এবং টি2 এর হচ্ছে আপনার ব্যবধানটা হচ্ছে আমাদের 1/n এখানে, ঠিক আছে? এটা আপনাকে দেওয়া আছে আর কি। তো আমাদের আমরা মনে হয় এই জায়গাটা বুঝতে পারছি যে আমাদের এই জায়গা কি বলছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আমি ধরলাম এখানে, ধরি যেহেতু আমাদের এখানে একটা মাধ্যম আছে এখানে, তার মাধ্যমে বেগ ধরলাম এখানে, বেগ ভি ধরলাম এখানে, বেগ ভি। তাহলে আমরা সময় সূত্র জানি কিনা, ভি ইকুয়াল টু এস বাই টি জানি এখানে। তাহলে আমাদের টি ইকুয়াল টু কি জানি এখানে, এস বাই ভি জানিব এখানে। ওকে, এটা আমরা এখানে সময় সূত্র জানবো। তাহলে এখানে আপনি ওই যে এসির জন্য ধরবেন এখানে, এসি পথে সময়। ওকে, টি ওয়ান ইকুয়াল টু আমাদের দূরত্ব, এটা কিন্তু আমাদের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে এইচ এখানে, হ্যাঁ? তো এইচ বাই কত এখানে আপনার, এই যে দূরত্ব বাই বেগ এখানে, বেগ কত এখানে ভি। এইচ মানে কিন্তু আমাদের ওয়াই, কিন্তু এখানে ওয়াই বাই ভি লেখা যাবে এখানে। ওকে, এটা আপনার এখানে এসি পথে। এখন আপনার বিসি পথে কিন্তু একটা দূরত্ব যাবে এখানে, এই শব্দটা কিন্তু এই বরাবর যাবে, ঠিক আছে? এইভাবে তীর্যভাবে যাবে এখানে। শব্দ ওখানে এরকম এরকম যাবে না, একদম সোজাসুজি যাবে। তার মানে এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড আমাদের এখানে বি, বি থেকে সি থেকে বি পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড যাবে এখানে, ক্লিয়ার? এই যে সি থেকে বি পর্যন্ত আমাদের স্ট্রেট ফরওয়ার্ড যাবে এখানে, ক্লিয়ার? তো এই বরাবর যেতে গেলে আমাদের কিন্তু লব্ধি লাগবে। তাহলে এটা আমাদের এখানে কি উচ্চতা, এটা আমাদের এখানে ভূমি, যেহেতু আমাদের এক্স বরাবর এদিকে এত দূর গেছে এখানে, এটা কথা বলা আছে আগে থেকে। তাহলে আমরা এখানে এই যে আপনার বিসির মানটা বের করতে পারি। বিসি ইকুয়াল টু রুট ওভার কত বলুন তো এখানে, এই এক্স স্কোয়ার প্লাস এটা মানেই তো ওয়াই, এই যে এইচ মানে তো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার লেখা যাবে। তাহলে আমাদের বিসি পথের সময় লিখুন যে বিসি পথের সময়, বিসি পথে সময় কত এখানে হবে, টি2 এখানে কত বলে দূরত্ব কত বলুন তো আমরা এখানে, যে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার বাই কত এখানে, বেগ হচ্ছে আমাদের ভি, ঠিক আছে? এখন এই যে আপনার এই পয়েন্ট থেকে দুটা সময়ের ব্যবধান কিন্তু দেওয়া আছে কত, 1/n এখানে। ওকে, দুটা সময়ের ব্যবধান কত দেওয়া আছে এখানে, 1। তাহলে আমাদের সত্যমতে যেটা লিখবো এখানে, সত্যমতে এই যে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি মাইনাস কত এখানে আপনার ওয়াই বাই ভি ইকুয়াল টু 1/n। এটা আমাদের সত্যমতে দেওয়া আছে এখানে। প্রশ্নটা একটু দেখুন, আমাদের এই সত্যমতে এটাই কিন্তু বলা আছে। তো গতিবেগ, বেগের মান আমাদের বের করতে হবে, জাস্ট বেগের মান। তো বেগটা আমাদের সাইড মেট করলে হবে, তাহলেই হবে এখানে। এখন আমি আপনার কথা হচ্ছে আমি কেন এটা থেকে এটা বিয়োগ করলাম, কারণ এটা মানটা বড় হবে এখানে, সময়টা এখানে বেশি। তো বেগ লসাগু যাবে এখানে, এটা কত হবে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/n। তো আর গুণ করলে কিন্তু আপনি এখানে বেগ ভি ইকুয়াল টু যেটা পাবেন এন ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই, এখানে এটা প্রুফ করতে বলছে। দেখুন আপনার পূর্বের সাথে মিল আছে কিনা, এটাই হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড এখানে, মিটার পার সেকেন্ড, এটা এত বেগ, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝছেন। যেহেতু রকেট খারাপভাবে ওঠে, তার মানে আমাদের এটা কিন্তু একদম এভাবে তীর্যভাবে উঠবে এখানে, ঠিক আছে? এটা আপনাকে প্রথমত জানতে হবে এখানে। রকেট কিন্তু এভাবে ওঠে না, কার্ভলি ওঠে না এখানে। রকেট আমি জাস্ট কার্ভলি ওঠার ক্ষেত্রে আমাদের যে বেগ উচ্চতার মানটা, এটা আমি বের করার জন্য এটা বলছিলাম আর কি, ঠিক আছে? সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার হচ্ছে এই 2 নম্বর ম্যাথটা এখানে করব। সবাই একটু ভিডিওগুলো যারা দেখতেছেন আর কি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আপনার ভিডিওগুলো পেয়ে যান আর কি। ওকে, আচ্ছা। কোনো নির্দিষ্ট উচ্চতা হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো আর কি। ওকে, আমরা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা পাথরকে ফেলে দিলাম। তা পতনের শেষে টি সময়ে এজ দূরত্ব অতিক্রম করলো। তার মানে একটা মানে টি সময়ে এজ দূরত্ব গেল এখানে। তার মানে ব্যাপারটা কি এখানে একটু বুঝুন তো এখানে। আমি একটা পাথরকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, ধরুন আমি এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমি এটা ফেলে দিচ্ছি এখানে মনে করুন। যেহেতু আমাদের এখানে উচ্চতা এইচ আমি ধরবো না এখানে, কেন ধরবো না বলুন তো? কারণ আপনার এখানে কিন্তু বলা আছে যে পতনের শেষে টি সময়ে এইচ দূরত্বে গেছে, এই জন্য আমরা এখানে এইচটা সম্পূর্ণ দূরত্ব ধরবো না এখানে।
ওকে, অনেকেই আবার মানে ধরবেন আর কি, ধরা যাবে না কারণ আমাদের পরে একটা বলছে। তাহলে আমাদের এক্স, মানে আমাদের এক্স মোট দূরত্ব এখানে, ঠিক আছে। এখন বলছে যে আপনার মোট সময় আমাদের কি বলছে, হ্যাঁ সময়ের মানটা কিন্তু আমাদের এখানে টি দিয়েছে, এখানে এ টি সময় এস দূরত্ব লাস্টের সময়, হ্যাঁ। তাই আমি বললাম যে ধরুন আপনার এখানে এই যে এক্স দূরত্ব, এর জন্য আমাদের সময় হচ্ছে আমাদের টি ওয়ান, কত টি ওয়ান, ঠিক আছে। আর আমি এখানে এইটা আপনার এ থেকে ফেলে দিছি। এখন এই পয়েন্ট থেকে এই জায়গাটা মনে করুন আমি এই জায়গাটা দিলাম এখানে আপনার, যে আপনার টি সময়ে এইচ দূরত্ব গেছে এই পয়েন্টটা, এতটুকু পয়েন্ট, ঠিক আছে। মানে এটাকে আমি যে বি দেই এখানে, সি দেই, তো বি থেকে সি হচ্ছে আপনার টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করছে এখানে, কি বললাম, বি থেকে সি সময়ে টি সময় এইচ দূরত্ব সে অতিক্রম করছে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন তো আমরা বুঝছি এখানে। তাহলে একটু খেয়াল করুন আমাদের, তাহলে এই জায়গাটা কি হচ্ছে এখানে, এটা এ থেকে বি, এ থেকে বি সময়টার মোট সময় হচ্ছে কি আমাদের টি ওয়ান, টি ওয়ান থেকে টি বাদ দিলেই কিন্তু আমাদের এখানে পাবো। আবার এ থেকে বি এর জন্য আমরা উচ্চতা যদি বের করেন, তাহলে আমাদের এই যে এক্স থেকে এইচ বাদ দিলে কিন্তু আমরা এখানে এ থেকে বি এর উচ্চতা পাবো, এখানে এই মানটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, মোট সময় বের করতে হচ্ছে, পতনের মোট সময় মানে কি আমাদের টোটাল সময়টা আমাদের হ্যাঁ টি ওয়ানটা বের করতে বলছে এখানে, ওকে। পতনের মোট সময় মানে হচ্ছে টি ওয়ান, যে আমাদের আপনার এ থেকে যখন সিতে পড়বে এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে ব্যাপারটা। তো এটা আমাকে বের করতে হবে। তো আমরা এখানে প্রথমত একটু খেয়াল করি, আমি মনে করলাম যে আমাদের এখানে এই যে টি ওয়ান সময় আপনার এখানে এক্স দূরত্ব আমাদের গিয়েছে এখানে, তো সেই ক্ষেত্রে যেহেতু পতন হবে এখানে, তার মানে এর অবশ্যই আদিবেগ কি হবে, জিরো হবে এখানে, 0 মিটার পার সেকেন্ড, এটা আমাদের পাবো এখানে, ওকে। আচ্ছা, তো এখানে আপনার প্রথম ক্ষেত্রে যেটা আমাদের এখানে পাবো আর কি, সেটা হচ্ছে আপনার এখানে ধরি বা এখানে মনে করি, যেটা এবার ধরি আমরা এখানে বস্তুটা বলছে না, না পাথরটি, এখানে যেটা হোক না কেন পাথরটি এক্স দূরত্ব যায় টি অন সময় এখানে, ওকে, টি অন সময়ে। তাহলে আমরা জানি সেটা হচ্ছে আমাদের কি, এখানে আপনার এক্স ইজ ইকুয়াল টু ক্লিয়ার যাবে ইউটি প্লাস হাফ কি জিটি স্কোয়ার। তো টি মানে টি ওয়ান এখানে ধরলাম, ঠিক আছে। টি ওয়ান হচ্ছে আমাদের ইনিশিয়াল মোড টাইম এখানে, ক্লিয়ার। তো এক্স ইকুয়াল টু আমাদের, এটা তো আদিবেগ জিরো এখানে, তাহলে এর দরকার নেই, হাফ কি জি টু ওয়ান স্কোয়ার এখানে, এটা আমরা এখানে পাবো, এখানে 1 নম্বর ইকুয়েশন পাবো এখানে, ক্লিয়ার। এখন যখন বস্তুটা পাথরটা আমাদের এখানে এ থেকে বিতে আসবে এখানে, সো লাস্ট টাইম আমাদের কিন্তু সে এই যে বি থেকে সি এই দূরত্বটা অতিক্রম করবে এখানে, তাই না, এটা আমাদের বলা আছে এখানে। তো লাস্ট টাইম আমাদের কিন্তু এখানে বি থেকে সি দূরত্ব এটা আমাদের অতিক্রম করবে এখানে, এটা লাস্ট টাইমে কথা বলা আছে। তো লাস্ট টাইম নিয়ে আমরা যেখানে কাজ করি এখন, তাহলে আমাদের সে যখন, হ্যাঁ, এক্স মাইনাস এইচ মানে এক্স মাইনাস এইচ দূরত্ব অতিক্রম করবে, তার মানে তার সময়ের মানটা এটা এখানে, ঠিক আছে। তার মানে এই যে আপনার ভূমি থেকে যখন আপনার এই যে এই দূরত্বটা বি থেকে সি এর জন্য যে আপনার এখানে যে ক্যালকুলেশন করেন এখানে এই মানটা, তাহলে আপনার এখানে কি হচ্ছে বলুন তো, মানে আপনার যদি এ থেকে বিতে যে আপনার বস্তুটা আসে, এখানে বলছে আপনার পতনের সময় বের করতে বলছে না, তাহলে আমাদের একটা অ্যাকাউন্টে পাথরকে ফেলা হলো, তা পতনের টি সময় এত দূরত্ব তুমি করলো এখানে, করুক সমস্যা নেই। পতনের শেষে বলছে কিন্তু, হ্যাঁ, শেষে আমাদের এত সময় এত দূরত্ব তুমি করলো, তার মানে আপনি যেখানে এ থেকে বি এর দূরত্বটা যেখানে ক্যালকুলেশন করেন, এ থেকে এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে ওই আগের মতো, এটা তো জিরো ইনিশিয়ালি থাকবেই, তার মানে এখানে এ বি এর উচ্চতা কতখানি, এক্স মাইনাস এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ডে স্কোয়ার, ইউ টি মানে কত এখানে আপনার বলুন তো, সময় হচ্ছে আপনার টি ওয়ান মাইনাস টি প্লাস হাফ জি টি মানে কত এখানে, টি ওয়ান মাইনাস টি এখানে, তারপরে স্কোয়ার এখানে, ওকে। তো আদিবেগ যদি জিরো হয় এখানে, তাহলে আমাদের এই যে পুরোটা এখানে, এটা পুরোটা আমাদের ক্যালকুলেশন করলে জিরো হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা এক্স মাইনাস এইচ পাবো আমরা এখানে, ইজিক্যাল টু এটা আমাদের হাফ জি, আর আপনার এই যে টি এর মানটা যেটা আছে এখানে, অ্যাকচুয়ালি টি এর মানটা আপনার কিন্তু এখানে ক্যালকুলেশন করে আপনি বসাতে পারবেন এখানে এই মানটা, ঠিক আছে। আপনি একটু এটা মানটা বসায় দেন যে আপনার প্লাস, পরে ক্যালকুলেশন করলেও সমস্যা নেই, যে আপনার হাফ এখানে করলাম কি এখানে টি ওয়ান মাইনাস টি এরপর হোল স্কোয়ার, এটা আপনি 2 নম্বর ইকুয়েশন দেবেন। এখন আপনি করবেন কি সেটা হচ্ছে আপনার, আচ্ছা আমি এখানে জি মি কেন দিলাম এখানে, এটা এটা তো ভুল করছি আমি, এটা তো আপনার এটা একটু আগে হতো অ্যাকচুয়ালি, আমি এটা জি হবে এখানে, ওকে, এটা জাস্ট এটা বসবে এখানে। তো এই সমীকরণ একে আমরা এই যে এক্স এর মানটা যদি বসায় দেই এখানে, তাহলে আমরা কিন্তু এখান থেকে এইচ এর মানটা ক্যালকুলেশন করতে পারবো এখানে, না বুঝেনি ব্যাপারটা।
আমার কথা বুঝছেন আপনারা? আই থিংক বুঝছেন এখানে যে আমরা এখানে যদি এক্স এর মানটা যদি বসায় দেই এখানে, তাহলে আমরা এইচ এর মানটা ক্যালকুলেশন করতে পারবো। এইচ এর মানটা আমি যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে কিন্তু আপনার মোটামুটি এই ম্যাথটা আমার অনেক দূর চলে যাবো এখানে। তাহলে সমীকরণ 2 হতে 2 নং 2 নং হতে এখানে কত হবে এখানে আপনার 2 এ এক্স এর মানটা বসান, এক্স এর মানটা হচ্ছে হাফ এটা, হাফ জি টি ওয়ান স্কোয়ার মাইনাস এইচ তো থাকবে এখানে ইজিক্যাল টু এই যে এটা দেখুন হাফ দেন এখানে জি দেন, এটা যে সূত্র কারণ তাহলে কি টি ওয়ান স্কোয়ার মাইনাস টু টি ওয়ান টি প্লাস কি টি এর উপরে স্কোয়ার এখানে, ঠিক আছে। তো এটা আপনার এখানে হাফ জি টি ওয়ান স্কোয়ার এখানে হবে মাইনাস এইচ ইজিক্যাল টু হাফ জি টি ওয়ান স্কোয়ার প্লাস এখানে হাফের সাথে যে টু কাটেন তাহলে কি টু কাটা যাবে, তাহলে জি টি ওয়ান টি প্লাস হাফ জি টি স্কোয়ার এখানে, ওকে। তো এখন আপনি এই যে আপনার টি ওয়ান এটা আপনার সাথে কাটা যাবে আর কি, এই ভদ্রলোক কাটা, হুম। তো আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এইচ পাচ্ছেন এখানে, হ্যাঁ এইচ জি পান এখানে মাইনাস এইচ, আর এখানে কত এখানে মাইনাস জি টি ওয়ান টি প্লাস হাফ জি টি স্কোয়ার। মানে আশা করা যায় যে এই পর্যন্ত যারা মানে ভিডিওগুলো দেখতেছেন নাকি তারা বুঝছেন আর কি যে আমরা এই পর্যন্ত কি কি আমরা করলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করে হ্যান ত্যান করে আমরা এখানে কাজ সারছি এখানে, ওকে। আর মাইনাস দ্বারা গুণ করে আমরা এইচ এর মানটা এখানে সাইড করি, এইচ ইকুয়াল টু কি আসবে এখানে মাইনাস প্লাস হবে এখানে জি টি ওয়ান টি মাইনাস হাফ কি জি টি স্কোয়ার। আমরা এখানে এটাকে একটা ইকুয়েশন দিই, 3 নাম্বার ইকুয়েশন দিলাম। তো এখন কথা হচ্ছে আমরা এটা কেন বের করলাম, দেখুন আমাদের ইনিশিয়ালি আমাদের এখানে বলছে এখানে পতনের সময় মানে আমাদের এখানে বের করতে বলছে আপনার টিটা, এই টি ওয়ানটা, টি ওয়ানটা আমাদের কেমনে বের হবে সেটা আমাদের এখানে উদ্দেশ্য আর কি। আর এখানে কিন্তু কোনো মান বের করে নেই, এখানে একটা প্রুফ করতে বলছে, তাই না। তো যেহেতু আমাদের প্রুফ করতে বলছে এখানে, তো আমরা এখানে এই জন্য টি ওয়ানটাকে একটু মানে সাইড মাইড করে একটু ক্যালকুলেশন করলাম আর কি, হ্যাঁ। তো এখন এই যে আরো একটু করেন তো আপনি এখানে যে এইচ থাকবে এখানে আপনার, আর আপনি এই যে মাইনাসটাকে যে নেন মাইনাস হাফ জি টি স্কোয়ার যে করেন ইজ ইকুয়াল টু জি টি ওয়ান আর টি করলেন এখানে, লসাগুলো টু থাকবে এখানে, আর এখানে কি টু এইচ নাকি টু এইচ মেস আপনি এখানে যা ইচ্ছে করেন সমস্যা নেই। এখন আমাদের জিটি এখানে করতে হবে, এখানে অনেক কাহিনী আছে এখানে, ঠিক আছে। বা আপনি এখানে ওই যে একবারে যদি ভাগ করে দেন যে এখানে আপনার টি ওয়ানটাকে সাইড করে জিটিকে যে ভাগ করে দেন তাহলে আমাদের কি হবে এইচ বাই জিটি মাইনাস এখানে কি জিটি স্কোয়ার উপর আছে এখানে টু তো নিচে আছে এখানে, আর এখানে জিটিটা এখানে ভাগ হয়ে যাবে, আর এটা মানে হচ্ছে আমাদের টি ওয়ান এখানে হবে, ক্লিয়ার। তো এখন আপনার টি ওয়ানটাকে এ পাশে রাখলাম, এখানে আমরা এইচ বাই জিটি পাবো এখানে আমরা, আর এই যে জি জি কাটা যাবে এখানে একটা টি টি কাটা যাবে, তাহলে এখানে কি মাইনাস টি বাই টু পাবো এখানে টি বাই টু না। তো দেখুন তো আমাদের এখানে এটাই অ্যান্সার কিনা, টি ওয়ান এর মানটা এই যে দেখুন টি বাই টু এইচ বাই জিটি এখানে এটাই আমাদের অ্যান্সার, এত সময় এখানে মোট সময় এখানে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের মেইনলি আমাদের এখানে টি ওয়ানটা বের করার জন্য আমরা করলাম কি এই যে এই সূত্রটা ইউজ করলাম যে এই এ থেকে বি এর মানটা বের করলাম, এখানে এ থেকে বি এর মানটা ক্যালকুলেশন করলাম জাস্ট টি এর মান যেহেতু আমাদের টি ওয়ান এর মানটা এখানে আছে এই জন্য। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা কেন এই যে এটা বের করলাম না, যে বি থেকে সি কেন বের করলাম না, বি থেকে সি বের করলে কি আমরা কি গদ্ধব নাকি যে আমাদের টি মানটা এখানে পাবো না। এই জন্য আমাদের এ থেকে বি বের করে টি ওয়ানটা যেহেতু বের করতে বলছে এই জন্য টি ওয়ানটা আমি এখানে এ থেকে বি নিয়ে কাজ করলাম এখানে, ঠিক আছে। আই হোপ এটা আপনারা বুঝছেন, এখানে এখানে কোনো কনফিউজিং থাকার কথা না। যারা বোঝেনি তারপর একটু কমেন্টে জানাবেন এখানে, ওকে। আচ্ছা, এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করতেছি এখানে আপনার এই 2 নম্বর ম্যাথ না করলেও কোনো খুবই সমস্যা নেই, কিন্তু 1 নাম্বার করতে হবে, 1 নাম্বার করতে এবং 3 নাম্বার করতে হবে এখানে, 3 এর এই 3টা ম্যাথে করতে হবে, ঠিক আছে। এই যেমন সালের আসছে। তো কোশ্চেনটা কি বলছে আমরা একটু প্রথমত সেটা বোঝার ট্রাই করি, ওকে। 8 মিটার গভীর একটি কুয়ার একটি পাথর ছেড়ে দিলে 30 সেকেন্ড পর কুয়ার তলদেশের পতনের শব্দ শোনা গেল। তার মানে একটু ভালো করে বুঝুন, একটা কুয়ার গভীরতা আছে আমাদের কি এখানে এইচ আছে এখানে 3 নাম্বার কুয়া, এটা একটা কুয়া এখানে এই 1 নাম্বার পারলে সবই পারবেন, এখানে কুয়ার গভীরতা দেওয়া আছে এখানে আপনার গভীরতা হচ্ছে আপনার এখানে এইচ দেওয়া আছে এখানে, ওকে। আচ্ছা, তো কুয়ার গভীরতা এখানে পালাম আমরা এখানে। এখন আপনার কি বলা আছে এখানে যে আমি কোথায় পিডিএফ আছে এখানে 8 মিটার গভীর একটি কুয়ার একটি পাথর খণ্ড ছেড়ে দিলে 30 সেকেন্ড পর কুয়ার তলদেশে এর পতনের শব্দ শুন। তার মানে এখানে আপনার দেখুন যে যখন আপনি পাথরটা এখানে পড়বে তখনই তো শব্দ করবে নাকি?
শব্দ করলে কিন্তু আপনি শুনতে পাবেন কখন বলুন তো, যখন আপনার এখানে এটা আসবে, আবার এখানে এখানে পড়ে শব্দ হয়ে এটা যখন এখানে চলে যাবে, তখনই আপনি শব্দটা কিন্তু শুনতে পাবেন। তার মানে এ যাওয়া আসার সময়টা হচ্ছে আপনার এখানে টি, কিন্তু এখানে মনে রাখেন যাওয়া আসার সময়টা কি এখানে টি, এটা আপনাকে জানতে হবে। এখানে যাওয়া আসার সময় টি, এখানে এখন শব্দের গতিবেগ মানে আপনার যে এখানে যে গতিবেগ আছে শব্দের, এখানে এই বেগটা হচ্ছে আপনার এখানে ভি আর কি। ওকে, এখন আপনাকে প্রথম কোশ্চেনে সমাধান করতে হচ্ছে এইচ, এটা এগুলো টি এর মান বের করতে হচ্ছে। টি মানে মোট সময় এখানে, হ্যাঁ, মোট সময় আপনাকে বের করতে হচ্ছে। তার মানে আপনি যখন এই যে এখান থেকে এটা পড়তেছে এখানে এই পাথরটা, তখন আপনি পতনের জন্য সময়টাকে ধরেন যদি টি ওয়ান ধরেন, এবং আপনার যখন উঠবে আর কি উড্ডয়ন সময়, এটাকে আপনি যদি টি টু ধরেন এখানে, হ্যাঁ, তাহলে আপনি টি ওয়ান এবং টি টু যোগ করলেও কিন্তু আপনি এখানে টি, তার মানে আপনি লিখতে পারবেন না টি ইজ ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু। তার মানে আপনাকে যে প্রুভ করতে বলছে এখানে যে আপনার টি ইজ ইকুয়াল টু যে এটা প্রুভ করতে বলছে, তার মানে কি পতনের সময় সময় এবং কি আপনার বলুন তো যে আপনার উড্ডয়নের সময়টা এখানে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, যখন বস্তুটা পড়বে এখানে দেখুন, একটু ভালো করে দেখুন, যখন বস্তুটা পড়বে, হ্যাঁ, পতনের সময় এখানে পতনের সময়, ওকে, এটা আমি এখানে ধরলাম যে টি ওয়ান ধরলাম, এখানে কি টি ওয়ান। যখন পতনের সময় হবে তখন আমাদের কিন্তু আদিবেগ জিরো হবে এখানে, কাইন্ড অফ, কেন, কারণ একটা বস্তু যখন পড়বে তখন এর আদিবেগ কি হবে, জিরো হবে এখানে। তাহলে আমরা এখান থেকে একটা সময়ের মান বের করতে পারবো ক্যালকুলেশন, এই যে এটা যেটা পেলাম এখানে। তো আমাদের এইচ উচ্চতা আমার দেওয়া আছে এখানে, এইচ উচ্চতা থেকে, তার মানে এখানে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস কত এখানে হাফ জিটি স্কোয়ার, তার টি মানে কি এখানে টি ওয়ান স্কোয়ার, ঠিক আছে। তো আদিবেগ তো জিরো এখানে, এটা পুরোটাই আমাদের জিরো, দরকার নেই। তাহলে আমাদের এইচ ইকুয়াল টু কত এখানে হবে যে আপনার হাফ জি টি ওয়ান স্কোয়ার এখানে। ওকে, আমাদের টি ওয়ানের মানটা লাগবে অ্যাকচুয়ালি, 2 গুণ হলে কি 2h হবে এখানে, আর এখানে জি ভাগ হবে, ইজ ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার, মানে কি টি ওয়ান ইজ ইকুয়াল টু কি রুট ওভার 2g বাই এখানে 2h বাই জি, এখানে এটা আমরা এখানে টি ওয়ানের মানটা পেলাম। আবার যখন উঠবে সে একটা একটা আমি আপনাদের আগেও বলছি বিষয়টা, যে আপনার যখন একটা শব্দ যখন উপরের দিকে ওঠে, আর শব্দের বেগ কিন্তু বায়ুতে একরকম, মানে তরলে একরকম, তার মানে একটা সমবেগ থাকে এখানে। বায়ুতে যেরকম বেগ থাকবে, শব্দে আপনাকে তরলে কিন্তু একই বেগ থাকবে। তার মানে একটা শব্দ একটা নির্দিষ্ট মাধ্যমে বা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট বেগ থাকে, তার মানে সমবেগে থাকে, তাই না। উড্ডয়নের সময় এখানে বলেন, উড্ডয়নের সময়, উড্ডয়নের সময় এটাকে টি টু ধরেন এখানে। ওকে, আমি যা শর্টকাটে ম্যাথ করতেছি, আপনারা একটু ডিটেলস লিখে নেবেন এখানে। তো এখানে উড্ডয়ন করবে কিন্তু এইচ দূরেই কিন্তু উড্ডয়ন করবে, তাই না, আর আমাদের বেগের মান দেওয়া আছে, যেহেতু সমবেগ এইচ ইকুয়াল টু কি ভিটি লেখা যাবে, ভিটি মানে ভি টু টু, তাই না। যেহেতু সমবেগে আমাদের উড্ডয়ন হবে এখানে, কি হবে সমবেগে উড্ডয়ন হবে, ক্লিয়ার। তাহলে আপনার এখানে যে যখন উড্ডয়ন মানে কি আমাদের তল থেকে শব্দটা আমাদের এখানে এই যে যেখানে যে যে পর্যবেক্ষণ করছে তার মানে কানে শব্দটা যাবে না এখানে, সেটার জন্য আমাদের এখানে এই টি টু ধরলাম এখানে এটা। টি টু ইকুয়াল টু আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এইচ বাই ভি এখানে। ওকে, তো আমরা এখানে এটাকে যদি সমীকরণে 1 দিয়ে দিই এখানে, এটা আমরা কিন্তু ধরে নিয়ে করতে হবে এখানে, ধরি পতনের সময়টা, আবার এখানে আবার উড্ডয়নের সময়। ওকে ওকে, উড্ডয়নের আর কি, যাই হোক, সমীকরণ 1 হতে, সমীকরণ 1 হতে এখানে 1 হতে আপনি যেটা পাবেন যে টি ইকুয়াল টু ছিল এখানে টি ওয়ান প্লাস টি টু, এখানে ছিল টি ওয়ান মানে ছিল রুট ওভার টু এইচ বাই জি প্লাস এখানে এইচ বাই ভি, এখানে এটা আপনার সময়ের মান। ওকে, এখানে আপনার এটা সময়ের মান পালেন টি রুট ওভার টু এইচ বাই জি, এখানে এটাই আপনার প্রুভ করতে বলছে এখানে 1 নম্বরে। এবং এই ম্যাথটাই দেখুন কতবার পরীক্ষা আসছে এখানে, আপনার কতবার আসছে দেখুন, আপনার হিসাব নেই কিন্তু সালের, হ্যাঁ। এ নাম্বারটা আমরা সলভ করলাম এখানে, এই যে শুরু থেকে আমরা যেটা করলাম এটা হচ্ছে আপনার এ নাম্বার, 3-এর এ নাম্বার। ওকে, 3-এর এ নাম্বার, এবার আমরা বি নাম্বার করবো এখানে। বি নাম্বার এখানে একটা কোশ্চেনটা পড়লে আগে বুঝবেন যে আপনার এই যাতে আপনার এই মানটা বলছে এইচ স্কোয়ার বাই ভি, মানে এইচ বাই ভি এর মান বর্জন, মানে এটা আপনার থাকবে না ক্যালকুলেশনে। তো টু এইচ বাই সামথিং এর মানটা করতে বলছে এখানে, ঠিক আছে। আপনি এটা আপনি এখানে একটু ভালো করে বুঝুন ভাই, যে সেটা হচ্ছে আপনার এখানে প্রথমে যেটা প্রুভ করলেন যে আপনার এ হতে পাই টি ইকুয়াল টু কি বলেন এখানে আপনার, যে আপনার লিখে নেন একটু, যে আপনার টু এইচ বাই জি রুট ওভার প্লাস এইচ বাই কি ভি, না এটা পালেন এখানে। তার মানে এখানে একটা বিষয় বলা আছে যে এইচ বাই ভি এটা হলো বর্জন, বর্জন হবে এখানে, এটা বলছে। তার মানে এইচ বাই ভি কখন হবে, যখন আমাদের এর সাথে এটা আমি রুট করব, সূত্র করব, তাহলেই হবে এখানে। আর পূর্বের মানটা আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আপনার জিটি স্কোয়ার এখানে। ওকে, কি করতে বলছে এখানে, জিটি স্কোয়ার। খুব সাবধানে আমরা ক্যালকুলেশনটা করি একটু, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে।
আপনি এটা এভাবে রাখলে করতে পারেন, সমস্যা নেই। আর যেভাবে ইচ্ছা আপনি করেন, সমস্যা নেই। ক্যালকুলেশন হয়ে যাবে এখানে অ্যান্সার আপনার এখানে কোনো মিস হবে না, ঠিক আছে? আর একটা বিষয় এখানে দেখুন, আপনার জি.টি স্কোর আছে এখানে, তার টি এর উপরে স্কোর আছে না, তার মানে আপনি বুঝতেছেন যে আপনার টির মানটা কিন্তু আপনার এখানে হবে। আপনি এটাকে এই অবস্থায় বড় করে দেন, এটা একটা বড় করেন, এটাকে বড় করেন, আর এটাকে বড় করেন, বর্গ। তাহলে আপনি এখানে টি স্কোর পাবেন এখানে, আর এখানে কি পাবেন যে 2g। তো এই ক্ষেত্রে একটা ঝামেলা হবে কি, যে আপনার √2g এটাকে ক্যালকুলেশন করা একটা ঝামেলা। √2g সূত্রগুলো 2ab না, 2ab মানে এটাকে a ধরলেন, এটাকে b ধরলেন, তাহলে ঝামেলা না? এই জন্য আমরা করবো কি, এটাকে টিটার সাথে আমরা এটা ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে বিষয়টা। হুম তাহলে আমাদের ইজি ওয়েতে আমরা ম্যাথ সবসময় করবো আর কি। তা টি মাইনাস কত এখানে, h/v, আর এখানে আমাদেরকে 2h/g আর কি, এটা আমরা করবো রুট আবার। এবার আমরা এটাকে বড় করবো, হ্যাঁ, বর্গ করে। তাহলে আমাদের এটা স্কোয়ার হবে এখানে, এটা স্কোয়ার হবে এখানে, স্কোয়ার কাটা যাবে এখানে, এটা কাটলে কত হবে এখানে, যে টি স্কোয়ার মাইনাস 2t h/v ইন্টু প্লাস এখানে h/v, তারপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h/g এখানে, ওকে। তো এখানে এটা তো বর্জন, এটা বর্জন এখানে, হ্যাঁ, এটা লিখবেন এখানে যে এইচ স্কোয়ার বাই ভি আর কি, এটা এটা বর্জন এখানে, মানে এটা এটা আমার নেওয়া যাবে না, এটা বলে দিচ্ছে এখানে। তার মানে এখানে টি স্কোয়ার মাইনাস 2t h/v এখানে, এটা আমরা একবার নিলাম, আর এখানে আপনার এখানে কি 2h/g আছে এখানে, ওকে, এটা আপনার এখানে আছে আর কি। আর আমাদের পূর্বে এখানে আপনার জিটি স্কোয়ারটাকে একদিক করতে হবে এখানে, জিটি স্কোয়ার, ওকে। জিটি স্কোয়ারটাকে আমরা একদিক করবো এখানে। তো এটা দেখুন তো, এদিকে ভিটি করা যায় কিনা। আচ্ছা, এখান থেকে আপনার 2h কিন্তু আপনি কমন নিতে পারেন। তার মানে আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আপনার হ্যাঁ, টি স্কোয়ারটাকে এদিকে রেখে আমি চাইলে এখানে এই মানটাকে নিতে পারি এদিকে, যে 2t h/v এখানে, আর এখানে কি প্লাস 2h/g এখানে, ওকে। তো উভয় থেকে একটা আপনি কাজ করবেন, সেটা হচ্ছে কি এটা আপনি কি করা যাবে এখানে, হ্যাঁ, আপনি এখানে টি স্কোয়ার রাখেন এখানে, 2h এখানে কমন গেলে কি হবে এখানে, t/v প্লাস কত এখানে আপনার 1/g এখানে পাবেন, ঠিক আছে। 2h/v এখানে 1/t এখানে আছে। যাই হোক, এখন আপনি যে কাজটা করব সেটা হচ্ছে, ভিটি কে লসাগু যাবে, ভিটি 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 লসাগু যাচ্ছে। উম, হুম ভিটি তো লসাগু যাচ্ছে না আমাদের, তাই না? ভিটি যদি লসাগু আমি দিয়েও দিই এখানে, তাও কোনো আমাদের সমস্যা নেই এখানে। এটা আবার ক্যালকুলেশন জটিল হয়ে গেল এখানে আবার। 2h আমি করলাম এখানে, এটা সমস্যা নেই। আমাদের জিটির মানটা কেন আসলো না এখানে, জিটির মানটা আমি কেমনে আনতে পারি? আর এই গুণ ছাড়া তো আমাদের জিটির মান তো কখনো আসা সম্ভব না, তাই না? তো আমি জি দ্বারা গুণ করলেও হবে অবশ্য। জিটি স্কোয়ার তখন নেবে, তার এখানে দেখে আমি ট্রাই করি, সমস্যা নেই। এটা এখানে 2h থাকবে এখানে, আর এখানে আমাদের ভিজিএস এর লসাগু, তো জিটি এখানে হবে, আর এখানে কি আপনার ভি থাকবে এখানে, ঠিক আছে। তো গুণ আছে না, এখন আপনার চাইলে, আপনি চাইলে এখানে যে জির মানটা যেটা লাগবে, যেটাকে আমি এদিকে নেব, তাহলে জিটি স্কোয়ার করবো এখানে, এখানে কি 2h করবো এখানে, আর এই ভিটা আপনার কিন্তু এখানে জিটি এর নিচেও ভি আছে এখানে, আবার কি ভি এর নিচেও ভি আছে এখানে, ওকে। ভিভি কাটলে 1 থাকবে, এই তো হয়ে গেছে আমাদের প্রুফ। তাহলে আমাদের জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h 1 প্লাস জিটি বাই ভি, এখানে 1 প্লাস জিটি বাই ভি, এটা আমাদের প্রুফ করতে বলছে। দেখুন আপনি অ্যান্সারগুলো একটু মিলে দেখতে পারেন, এটা আমাদের প্রুফ করতে বলছে, ঠিক আছে। এটা 2 নম্বর, বি নাম্বার গেল এখানে। এই বর্জন কিন্তু বলা আছে এখানে, আরেকটা আমাদের বলা আছে এখানে, যে আপনার এই জিনিসটা, যে 2g, এটা আমাদের প্রুফ করতে বলছে আর কি। আরেকটা জিনিস আমরা এটা একটু সি নাম্বারটাও প্রুভ করি। আমরা যেটা পাইলাম, মানে ওটা যেটা পাইছি সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই, আমরা এটা এ হতে পাই, এখানে এ হতে পাই। টি ইজ ইকুয়াল টু কি h/v পাবো এখানে, প্লাস কি রুট আবার 2h/g, এটা আমরা এখানে পাইছি, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। ওই আগের মতো করে আমরা এখানে করবো কি, ওই যে রুট মুট এগুলো করে দেবো এখানে। তো আমাদের এখানেও আমাদের আছে কি এইচ স্কোয়ার জি আছে এখানে, ঠিক আছে, এইচ স্কোয়ার জি আছে। তো যাই হোক, আমরা এখানে ওই আগের মতো করি করি এটা। আপনি চাইলে ওই টি মাইনাস h/v করতে পারেন এখানে, এর উপর হোল স্কোয়ার করবেন এখানে, আবার কি 2h/g রুট হোল স্কোয়ার, রুট কাটবেন এখানে, এটা টি স্কোয়ার মাইনাস 2t h/v প্লাস কি h/v, তারপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h/g এখানে। এখানে কিন্তু বর্জনের কথা বলা নেই এখানে, ওকে।
এই যে আমাদের কি কোনটা বর্জিত হবে এটা আমাদের কোনো মানে বলা নেই এখানে। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমরা আই থিঙ্ক সবকিছু বুঝতে পারছি ইনশাল্লাহ। আমরা এখন যে এখানে এটা ভি স্কোয়ার লসাগু যাবে, কারণ এখানে ভি স্কোয়ার হবে। তাহলে এখানে ভি স্কোয়ার টি স্কোয়ার হবে, এখানে এটা ভি লসাগু ভি কাটলে কত হবে এখানে প্লাস মাইনাস টু টি এইচ ভি। টু টি এইচ ভি হবে এখানে, আর প্লাস আমাদের এখানে এইচ স্কোয়ার থাকবে, আর এখানে আপনার যে টু এইচ বাই জি এখানে পাবো। তো এখন আপনার পূর্বে কিন্তু এক পাশে কি আছে বলুন তো, আপনার এইচ স্কোয়ার জি আছে এখানে। এইচ স্কোয়ার জি আমরা এই জির সাথে সবগুলো গুণ করে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলেশন আরও ইজি হতে পারে। আমরা একটু গুণ টুন করে দিই যে আপনার আর গুণ করলে টু এইচ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি দিয়ে আপনি যদি গুণ করেন তাহলে আমাদের ভি স্কোয়ার টি স্কোয়ার জি মাইনাস টু টি এইচ ভি জি এখানে প্লাস এইচ স্কোয়ার জি। ঠিক আছে, এইচ স্কোয়ার জিটাকে একদিক নেন আর বাকিগুলো একদিক রাখেন। এখানে এইচ স্কোয়ার জিটাকে একদিক রাখেন, আর এটা আমাদের এখানে টু এইচ ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার জি প্লাস হবে কি টু টি এইচ ভি জি। আমি এই যে এই মানগুলোকে ইকুয়ালের পাশে নিলাম, আর এখানে আমাদের এইচ স্কোয়ার জিটাকে এভাবে রাখলাম। ওকে, এবার একটু খেয়াল করুন তো, আমাদের এখানে পূর্বে আমাদের এই টু এইচ জি টিভি, টু এইচ জি টিভি মানে এটা আমাদের কোনো কাজ করার দরকার নেই। আর আমরা এখানে দেখুন আপনার কমন যাচ্ছে কি এখানে ভি স্কোয়ার কমন যাচ্ছে, তাই না? ভি স্কোয়ার কমন না? হ্যাঁ দেখুন ভি স্কোয়ার কমন যাচ্ছে। ভি স্কোয়ার যদি আপনি কমন নেন এই দুটো থেকে, তাহলে আপনি যেটা পাবেন যে আপনার টু এইচ মাইনাস টি স্কোয়ার জি, আর এখানে কি টু টি এইচ ভি জি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার জি। এখানে এটা আপনাকে প্রুভ করতে বলছে। ঠিক আছে, এটা আপনার দিনাজপুর বোর্ডে আসছিল কোশ্চেনটা, এবং আসতে পারে আরও। এটা আমাদের এখানে একটা, এটা মানে কি কখনো একটা বর্জিত হলে এখানে মানে এইচ বাই ভি যখন বর্জিত হবে তখন একটা আমাদের কাজ, এই দেখুন আমাদের বলা আছে এখানে, আর বর্জন না হলে আমাদের আরেকটা কাজ এখানে। ওকে, দুটো কিন্তু দুই রকম, একটা বর্জিত হলে একটা বর্জিত না হলে এখানে। সো আমরা এরপরে আমরা ইনশাল্লাহ পাঁচের ম্যাথগুলো করব। পাঁচের ম্যাথগুলো খুব বেশি হার্ড না। আপনারা চাইলে এখানে এই ম্যাথগুলো এমনিতে দেখতে পারেন, যে আপনার বলছে একটি পতনশীল কণা কিছুক্ষণ অবাধে পতনের পর দেখা গেল যে পরবর্তী 4 সেকেন্ডে এত দূরত্ব তুমি করে আর কি। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে দূরত্ব কত, মানে পরবর্তী 4 সেকেন্ড কত দূরে যাবে এখানে। তার মানে একটি পতনশীল কণা কিছুক্ষণ অবাধে পতনের পর, অবাধে মানে কি বাধাহীন। ওকে, বাধাহীন পতনের পর দেখা গেল যে পরবর্তী 4 সেকেন্ডে 98 মিটার দূরে অতিক্রম করছে। তাহলে পরবর্তী 4 সেকেন্ড মানে ওই 4 সেকেন্ডের পরবর্তী 4 সেকেন্ডে কত দূর যাবে এখানে, এটা বলছে এখানে। ঠিক আছে, মানে অবাধে যখন পড়লো তখন দেখা যাচ্ছে আপনার এখানে 4 সেকেন্ডে 98 কিলোমিটার গেছে এখানে। ঠিক আছে, তাহলে পরবর্তী 4 সেকেন্ডে কত মিটার গেছে এটা আমাকে বের করতে বলছে এখানে। সো এখন একটু খেয়াল করে দেখুন যে আপনার প্রথমে আপনার 4 সেকেন্ডে কিন্তু 98 কিলোমিটার গেছে। যখন প্রথমে 4 সেকেন্ডে 98 কিলোমিটার গিয়েছে এখানে, সেই সময় কিন্তু আপনার একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হচ্ছে আপনার যে এই সময়ে আপনার কিন্তু আদিবেগ শূন্য, কারণ একটা পতনশীল বস্তু পড়তেছে আর কি। ঠিক আছে, কিন্তু যখন আপনার পরবর্তী 4 সেকেন্ডের কথাটা উল্লেখ আছে তখন কিন্তু আমাদের এখানে আবার কিন্তু সময়ের মানটা কিন্তু চেঞ্জ হবে। ওকে, এটা একটু নিজে ট্রাই করবেন, না পারলে আমি ইনশাল্লাহ দেখাবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।